বন্ধু, তুমি আজ এই ভিডিওটি দেখছো, মানে তুমি কিছু একটা হারিয়েছো। হয়তো সেই মানুষটা চলে গেছে তোমার জীবন থেকে, বা হয়তো তোমার সম্পর্ক ভেঙে গেছে, হয়তো সে আর তোমার সাথে কথা বলছে না, বা তুমি হয়তো তাকে বোঝানোর চেষ্টা করছো, মেসেজও করছো, কলও করছো, আর বন্ধু কান্নাও করছো। কিন্তু বলো তো, লাভটা কি হলো? সে কি ফিরলো? না, বরং আরও দূরে সরে গেল। কেন জানো? কারণ মানুষকে বোঝানোর মানে তাকে দূরে ঠেলে দেওয়া। বোঝানো মানে ভিক্ষা করা, আর ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না। কি বন্ধু, তোমরাও কি তাকে ফিরে পেতে চাও? তাহলে আজকের এই ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখো। বন্ধুরা, আমি তোমাদের একটি গল্প বলছি। অরিন্দম আর মেঘলার প্রেম 4 বছরের সম্পর্ক ছিল। হঠাৎ মেঘলা বলল একদিন, আমার না একটু সময় দরকার। অরিন্দম তো প্রতিদিন কল, মেসেজ, তর্ক এসব করতো, কিন্তু শেষে কি হলো? শেষে সে ব্লক। বন্ধু, মানুষ দূরে গেল কেন আরও দূরে সরে যায়? প্রথম শিক্ষা, কাউকে বোঝানোর চেষ্টা করো না। কাউকে বোঝানোর চেষ্টা করা মানেই তো নিজের সম্মান কমানো। বন্ধু, নীরবতা, নো কন্ট্যাক্ট শক্তি, জানো কি তোমরা? শোনো, যদি সত্যি চাও সে ফিরে আসুক, তাহলে প্রথম কাজ নীরব হও। না ফোন, না মেসেজ, অন্তত 30 দিন তো করো। এই নীরবতা তাকে কিন্তু শাস্তি দেওয়ার জন্য নয়, তোমাকে শক্তিশালী করার জন্য। বন্ধু, তোমাকে আজ আমি আরেকটি গল্প বলছি। ঋতুপর্ণা তার প্রাক্তনকে ভুলে যাওয়ার জন্য নয়, নিজেকে ফিরে পাওয়ার জন্য নো কন্ট্যাক্টে যায়। 3 মাস পর সেই প্রাক্তন নিজেই কল করে। যখন কিছু কমে যায়, তার কিন্তু বন্ধু দাম বাড়ে। করণীয়, নো কন্ট্যাক্ট রুলে থাক। না মেসেজ, না কল, ফলো, আনফলো ইত্যাদি। নিজেকে রূপান্তর শুরু করো। তুমি যেমন ছিলে তেমন থাকলে কেন সে ফিরে আসবে? মানুষ উন্নত জিনিসের প্রতি আকৃষ্ট হয়, আর তুমি যদি আগের চেয়ে ভালো হও, তখন সে তো ভাববে আমি কি হারালাম। ফোকাস, ফিটনেস, পোশাক, ক্যারিয়ারের শখ। বন্ধু, আমি তোমাকে আরেকটি আজ গল্প বলবো। সায়ন ব্রেকআপের পর জিম শুরু করে, অনলাইন কোর্স করে। 6 মাস পর একেবারে বদলে যায়। তার প্রাক্তন হঠাৎ ইনবক্স করে, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। বন্ধু, রাগ করে নয়, প্রতিশোধ নিতে হয়। নিজেকে বদলাও, নিজের জন্য বদলাও। আর কম বলো, বেশি শোনো। তুমি যত বোঝাবে তত সে বিরক্ত হবে, কিন্তু তুমি যত রহস্যময় হবে তত সে কৌতূহল হবে। তুমি যত চুপ থাকবে তত সে ভাববে, আরে কি হলো ব্যাপারটা। বন্ধু, প্রাচীন এক সম্রাট, যিনি তার হারানো রানীকে ফেরত আনতে কোনো কথাই বলেননি, শুধু নিজেকে রাজা হিসেবে প্রমাণ করেছিলেন। পৃথিবীকে দেখাও তুমি হারাওনি। সে যেন দেখতে পায় তুমি সুখী, তুমি হাসছো, তুমি কাজ করছো, তুমি নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে। তখন তার মনে একটা কিন্তু প্রশ্ন, আমি কি ভুল করলাম রে? বন্ধু, সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স বা নতুন বন্ধু, নতুন শখ। বন্ধু, অনন্যা, তার কিন্তু ব্রেকআপের পর তার লাইফস্টাইল বদলে যায়। তার প্রাক্তন নিজে এসে বললো, আরে তুমি তো আর আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। বন্ধু, আবেগ নিয়ন্ত্রণ। তুমি কেন কাঁদছো? সে চলে গেছে সেজন্য? সে চলে গেছে, তোমার মনে কষ্ট দিয়েছে, তোমার জীবন শেষ নয়, বরং এখান থেকে তোমার আসল শক্তি। বেরিয়ে আসো, কান্না করবে না, কান্না করবে না, কিন্তু সেই কান্না যেন হয় উন্নতির জন্য। তুমি যদি কান্না করো, কিন্তু উন্নতির জন্য কান্না করবে, ভিক্ষার জন্য নয়। বন্ধু, আমি তোমাকে আরেকটি গল্প বলছি আজকে। তৃষ্ণা ডিপ্রেশন থেকে উঠে এসে 1 বছর পর নতুন জীবন শুরু করে। সে ফিরবে কিনা তোমার সিদ্ধান্ত। শেষে তোমার হাত দুটি পথ, সে ফিরে আসবে অথবা তুমি এতটাই বদলে যাবে যে আর তাকে চাইবেই না। 2 পথেই তুমি জয়ী, কারণ তুমি নিজেকে ফিরে পেয়েছো। বন্ধু, এই 90 দিনের যে সেলফ ট্রান্সফরমেশন চ্যালেঞ্জ তোমার জীবনে কিন্তু উন্নত করে ফেলবে। তাকে বোঝানোর দরকার নেই, শুধু নিজেকে এমন বানাও সে নিজেই ফিরে আসতে বাধ্য হয়। আর তুমি ঠিক করবে তাকে দরকার কি না। তাকে বোঝানোর দরকার নেই, শুধু এটা করো, সে নিজেই ফিরে আসবে। বন্ধু, আজ এতক্ষণ ধরে আমরা একটা বিষয় শিখলাম। ভালোবাসার সম্পর্ক ফেরানোর আসল শক্তি বা বোঝানোর মধ্যে নেই, পরিবর্তনের মাধ্যমে। মানে তুমি যতই কাউকে বোঝানোর চেষ্টা করো, তত সে তোমার উপর চাপ অনুভব করবে, আর মানুষের চাপ থেকেই পালায়, টান থেকে আসে। ঠিক আছে, তুমি যদি নিজেকে এমন একজন মানুষে রূপান্তরিত করো যে আত্মসম্মানী, সুখী, আত্মনির্ভরশীল, উন্নতির পথে, তখন তাকে বোঝাতে হবে না। তোমার নীরবতা, তোমার সাফল্য, তোমার হাসি, এইগুলোই হবে সবচেয়ে বড় বার্তা। সে ফিরবে, হয়তো ফিরবে, না ফিরলেও তুমি আগের থেকে 1000 গুণ ভালো হয়ে যাবে। তুমি হারাবে না, তুমি কেবল শিখবে।
বন্ধু, যে চলে যায় বা যে চলে গেছে সে শিক্ষক, যে রয়ে গেছে সে সঙ্গী, আর যে নিজেকে গড়েছে সে তো বিজয়ী। নিজেকে পরিবর্তন শুরু করো আজ থেকেই, কারণ শেষ পর্যন্ত তো সম্পর্ক নয়, নিজেকে ফিরে পাওয়া। আর বন্ধু, এটাই কিন্তু আসল শক্তি। তাহলে বন্ধু, আর তাকে বোঝানোর দরকার নেই, শুধু এই জিনিসগুলো তোমরা ফলো করো। তুমি শুধু এই জিনিসগুলো যদি ফলো করো তাহলে তুমি নিজেকে বদলাবে, আর যখন তুমি নিজেকে বদলাবে তখন সে কিন্তু ফিরে আসবে। আর যদি তুমি কান্না করো, এই আমার কি হয়ে গেল, সে কেন ফিরছে না, সে কিন্তু আরও তোমার থেকে দূরে যাবে। বন্ধু, তোমার কান্নাকে তুমি উন্নতির পথে তৈরি করো। জানি তোমার মন ভেঙেছে, তোমার মন খারাপ লাগছে, কিন্তু বন্ধু, তুমি যদি এই 7টি নীতি বা আমি যা যা বললাম এই ভিডিওর মাধ্যমে সেটা যদি অবলম্বন করো, তোমার জীবন তো বন্ধু পাল্টে যাবে। আর তুমি আজকে যার জন্য কাঁদছো, কাল তুমি ভাববে, ইস আমি কার জন্য কেঁদেছিলাম, এখন তো আমার জীবনটা কি ভালো আছে, ইস আমি সময়টাকে নষ্ট করেছিলাম এইমাত্র এই ছেলের জন্য। যখন তুমি অনুভব করবে তুমি অনেক উন্নত এবং তার থেকে বেটার কাউকে ডিজার্ভ করো, তাকে বোঝানোর দরকার নেই, শুধু নিজেকে এমন বানাও সে নিজেই ফিরে আসতে বাধ্য হয়। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দাও, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করতে ভুলবে না। আর আমার ভিডিওটি যদি তোমার ভালো লাগে, তোমার বন্ধুদের মধ্যে এই ভালোবাসার বার্তা ছড়িয়ে দাও।